আর কত অপেক্ষা করি? আহা বাবা, বলছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। প্রায় 2 বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে? আর তুমি বাড়ি ফিরে মাকে না দেখলে হাসপাস করো কেন? আমাদের তো বিবাহিত জীবন, এতদিনের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা, বিশ্বাস, আস্থা নিয়েই তো আছি। হেবো না, আমারও এটাই হবে। ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি, খারাপ থাকলে আপনার কি? এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। নিন, ভালো মন্দ যা চান তাই আছে, যা চান না তাও আছে। সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না। তাহলে আপনার কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে। কিছু মনে করবেন না, আপনি কি করেন? এটা অদ্ভুত বিষয় কি জানেন, এখানে সবাই পরিচয়ের শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? অন্যায় না, তার মানে এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া যে মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে এখানে কলেজে পড়ায়, এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছি। আমিও কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। ইন্টারেস্টিং। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমি বাস চলে এসছে। তার মানে আমার জীবনের একটা বাস্তব স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। সুমনা, শুনতে কিন্তু দারুণ। আরে আরে আপনার লাগেজ। এই যে সুমনা, পেয়েছি আপনি। আপনি এখানে আমার বাসার ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমি একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজে নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? বলেনি, আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেজ। ক্যামেরাটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্যমতো সহযোগিতা করবি। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই। আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 017 44 ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 14 64 39। ঠিক আছে, কিন্তু আমি লাগেজ ছেলে এখন কি করবো বলুন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয়। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর এই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। সালাম। আপনি? যে আমি একজন মানুষ অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা আপনার গাছের মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে। গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝাপঝুড়ে তাড়াতাড়ি করে দিই, তাহলে? তুমি গাড়ি ধুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। খাবার ব্যবস্থা করছো? না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোমলা পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে? মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, ও অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যেস আমারও নেই, আজকে খাবো, অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা
গেটের ভেতর বসেন। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে। মানে সে যায়নি? কই যাইব? এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কি হবো? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না। আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না চলে যাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। সে প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই মানে এখানেই খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিন। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? জিনিসগুলো কারো বিয়ের, কি যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। এই আমার তো ফোনে, আপনি একটু ট্রাই করে দেখেন না। এক্সকিউজ মি। হ্যালো, সালামালাইকুম। জি, আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু চেক করে দেখবেন কি? জি আচ্ছা, ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে? সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা। মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করবো, একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে। ঠিক আছে। আপনারা কি ব্যাপার বলেন তো? আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, যেটা পেয়েছি সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আপনি একটু কাউকে ডাকেন, একটু দ্রুত করবেন। আচ্ছা, আপনারা আসেন, আমি আমার চাচাকে ডাক নিয়ে আমাদের বাসায় আসুন। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না, ধন্যবাদ তো আপনাদেরই পাওয়া। কাল আমার ছেলের বিয়ে, এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দেওয়া। ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ আচ্ছা। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় এই নিয়ে আপনাকে ভাবতে হবে। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। তাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো হয়। আর ভাইয়া, একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। আচ্ছা হ্যাঁ, দিতে। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে। কয়টা টাকা না নিলে কি হতো? ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ অর্থের দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘড়ি আমাকে উপহার দিয়েছে। আমার বাবা মারা গেছে, বাসার সামনে সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছে। প্রীতির চেয়ে সম্মানটা অনেক বড়। করে দেখ বিয়ের কার্ড। শুনো না, কার্ডটা বেশ জানেন, আমার না বিয়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে, মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনার কষ্টটা রাখতাম। সরি,
আমি হুট করে বিয়ের সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি। এটা ঠিক হয়, আমরা অনেক কিছুই ঠিক, হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম, এটাও ঠিক হয় না। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবা। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট, জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেনি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আমাকে আসলে এখনই যেতে হবে। আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে বিশ্বাস করেন, চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। ব্যাস, আবার কবে অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। নিন, আসুন। আর কত অপেক্ষা কর? বাবা, বলছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। প্রায় 2 বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে, আর তুমি বাড়ি ফিরে মাকে না দেখলে হাসপাস করবে না? আমাদের তো বিবাহিত জীবন, এতদিনের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা, বিশ্বাস, আস্থা নিয়েই তো আছে। ভেবো না, আমারও এটাই হবে। তুমি বসো, আমি